আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই সর্ষে ইলিশ। মালাই বলতে হইতেছে যে সর্ষে ইলিশে আমরা সরিষা দেই আর হচ্ছে ইলিশ মাছ দেই, কিন্তু আজকে আমি পানির বদলে দুধ ইউজ করব। তো সেই জন্য আর কি এটার নাম মালাই সর্ষে ইলিশ বললাম। তো এটা রান্না করার জন্য আমি কী কী উপাদান নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে বড় সাইজের 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা, এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা নিব। এখানে 1 কাপ দুধ আছে। এখানে হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে 1 চা চামচের মতো লবণ নিয়েছি। লবণটা আসলে স্বাদ অনুযায়ী বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছের ডিম নিয়েছি, মানে আজকে আমি মাছের সাথে ডিমটাও অ্যাড করব। আর ওখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর এগুলো হচ্ছে 2 টেবিল চামচ বাদাম বাটা, আমি পেস্তা বাদাম বাটা নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। আর এটা হচ্ছে সরিষা বাটা, আমি এখানে 3 টেবিল চামচের মতো সরিষা বাটা নিয়েছি। দর্শক, এই হচ্ছে আমার মোটামুটি উপাদান। এই স্বল্প উপাদানে এই মজাদার রেসিপিটি আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন আমরা এখন রান্নাতে চলে যাই। আমি এইখানে প্যানে আমি গরম তেলে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব। দর্শক, এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো ভাজার সাথে সাথে ইলিশ মাছের ডিমগুলো ভেজে নিব। আমি এই যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো এবার আমি এখানে অ্যাড করে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের সাথে ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিব আর মূল রান্নায় চলে যাব। দর্শক, আমরা যে তেলে ইলিশ মাছগুলো ভেজেছিলাম এবার আমি সেই তেলেই রান্নাটা করব। বাড়তি আর তেল দেওয়ার দরকার নাই। এবার আমি এখানে 1 চিমটি গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে বেশি ভাজারও দরকার নাই, হালকা একটু ভেজে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিব, হালকা একটু নরম হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা একদমই ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি পানির বদলে একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। এইবার আমি আমাদের যে সর্ষে বাটাটা আছে সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো সর্ষে বাটা আর 2 টেবিল চামচের মতো পেস্তা বাদাম বাটা। এবার এই সবগুলো মশলাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা অনেক ভালোভাবে কষে গেছে। এবার আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেই গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে এই মুহূর্তে আমি একটু দুধ অ্যাড করে দিচ্ছি পানির বদলে, পুরোটা দুধ দিয়ে দিলাম। এবার এই সবগুলো মশলা একসাথে আবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব। রান্নাটা আসলে এই মশলাটা যত ভালো কষানো হবে মাছের তরকারিটা খেতেও ততটাই ভালো হবে, কারণ ইলিশ মাছ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ইলিশ মাছ বেশি রান্না করার কিছু নেই, তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের যে গ্রেভিটা এটা অনেক সুন্দর, মানে ভালো করে কষে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছের সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে অল্প উপাদানে খুব মজার একটি রান্না, বিশেষ করে প্রবাসী বাঙালিদের জন্য খুব শর্টকাটে একটা মজার রান্না। যখন আপনার বাসায় ট্রাই করবেন তখন বুঝবেন রান্নাটা আসলে খেতে কতটা টেস্টি। দর্শক, এখন আমি ঢেকে এটাকে 2-3 মিনিট রান্না করব। মাঝখানে মাছটা একটু উল্টে দিব যাতে দুই পাশেই ভালো করে মশলার গ্রেভিটা লাগে। দর্শক, আমাদের মাছটা একদম রান্না হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। এবার পরিবেশনের পালা। দর্শক, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আগামী কয়েকদিন আমি আর রেসিপির ভিডিও আপলোড করতে পারবো কিনা জানি না, কারণ আগামীকাল থেকে আমার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা আরম্ভ হচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আশা করি আজকের মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি একটু চারপাশে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে ভালো করে পরীক্ষা দিতে পারি সেই জন্য আরেকটু বেশি করে দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।